বাংলা সাহিত্য সম্পর্কে সারা ভারতবর্ষে একটা উঁচু ধারণা ছিল এবং এখনও অনেকটাই আছে। কিছুটা জায়গা অন্যান্য ভাষা এসে কিছুটা দখল করেছে। এটা তুলনামূলক ভাষা সাহিত্যের ক্লাসের বিষয়। আমি ঠিক দুটো বাক্য বলবো। সেটা হচ্ছে মারাঠি এবং মালায়ালি, এই দুটি সাহিত্যের একটা সারা ভারতবর্ষ জুড়ে খুব সুনাম এখন। তাদের মধ্যে একটি নাম আপনি বলেছিলেন, এম.টি. বাসুদেবন নায়ার। তিনি অত্যন্ত বড়, কেরালার অত্যন্ত বড় একজন লেখক, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত লেখক। তো এই রকম ব্যাপারটা আছে। আর আমাদের যে একটা ধারণা আছে সেটা বলে শেষ করি, যে ওরা কেউ লিখতে পারে না, আমরাই শুধু লিখতে পারি। এই যে ধারণাটা, এটা বাঙালির ক্ষতি করেছে, এটা সব অর্থে ক্ষতি করেছে। শুধুমাত্র আপনি যদি সারা ভারতবর্ষ নাও ঘোরেন, যদি কয়েকটা জায়গাতেও মোটামুটি নিজেকে নিয়ে যান, তাহলে দেখবেন এই 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 ভুল একটা অহংকার হওয়ার মতোই। কারণ আমাদের কাছেই তো প্রথম নোবেল প্রাইজটা এসেছিল এবং আর তো কারোর ঘরে যায়নি। এই অনুভূতিটা তো থাকবেই, মানে সাহিত্যের জন্য, আর তো এই অনুভূতিটা আছেই। তো সেই অনুভূতি বিক্রি করে তো বেশি দিন চলে না, অনেক দিন তো হয়ে গেল। তো সেই দিক থেকে আমার মনে হয় বাংলা সাহিত্যের যেরকম সম্মানটা ছিল এবং আছে এখনও, সেই সম্মানটাকে পরবর্তী সময় আরও বেশি সম্মানের জায়গায় নিয়ে যেতে হবে আপনাদের। যে ওরা কেউ লিখতে পারে না, আমরাই লিখি, এটা ঠিক না। এই ওদের লেখাটা পড়তে হবে ঠিক ওরা যেরকমভাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়ে, মহাশ্বেতা দেবী পড়ে, সুনীল গঙ্গোপাধ্যায় পড়ে, শঙ্খ ঘোষ পড়ে, ঠিক সেই রকমভাবেই আমাদেরকেও ওদের মহাশ্বেতা দেবী, ওদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়গুলোকেও পড়তে হবে। এটা না করলে আমাদের ক্ষতি হবে, ওদের কোনো ক্ষতি হবে না।